বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব আমি সেটা হচ্ছে ডিমের কোরমা করব। যাই হোক, সেজন্য আমি 10টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ছিলে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি যতটুকু তেল লাগে অতটুকুই দিয়েছি। আর ডিমগুলো একটু কেচে কেচে নিয়েছি। এটা আমি এখন ভেজে নেব, একদম হালকা ভাজতে হবে। ডিমটা চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে যাতে ডিমে দাগ না লেগে যায়, ডিমটা সাদা সাদাই থাকবে। আর যে নতুন ডিম তো নিয়ে আসছে ফার্ম থেকে, আর ডিমগুলো ছিলতে গিয়ে সমস্যা, আমি উঠে উঠে যায়। লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণ দিয়ে 10 মিনিট ডিমটাকে সিদ্ধ করে নিলে সিদ্ধ হয়ে যায়। ডিমগুলো হালকা ভেজে নিয়েছে, আর এখন এগুলো উঠিয়ে নিব। এখানে আমি আদা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা আর কি। আর এটাকে আমি বেরেস্তা করে নিব পেঁয়াজটাকে। এই যে বেরেস্তাটা হয়ে গেছে, আর বেরেস্তাটা এমন সাদা সাদাই থাকবে, অত গাঢ় হবে না। যাই হোক, বেরেস্তাটুকু নামিয়ে নিলাম কিছুটা। এখানে হচ্ছে পেঁয়াজের পেস্ট 1 কাপ, যেহেতু আমি 10টা ডিম রান্না করব, এই জন্য পেঁয়াজের পেস্টটা একটু আমার বেশি লাগবে। এখানে আদার পেস্ট 1 চামচ আর রসুনের পেস্ট 1 চামচ, মোট 2 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ কিন্তু। এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো আছে, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিব, কম কম হলেও 6 থেকে 7 মিনিট কষাবো, কারণ পেঁয়াজের গন্ধ না হয় আসবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং তেল উঠতেছে। বেশ একটু সময় নিয়ে এটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে গরম মশলা দিয়ে দিলাম, অনেক বেশি গরম মশলা দিব না, যেহেতু এটা ডিম। 4-5টা এলাচ দানা দিয়েছি, আর মানে টুকরা দিয়েছি দারুচিনি, একটা তেজপাতা, এটাতেই হবে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন এখন লবণ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব 7-8টা, একটু ভেঙে ভেঙে দিব যাতে ঝালটা বের হয়ে যায়। আর একটু একটু ঝাল লাগলেই ভালো লাগবে খেতে। এক গ্লাস দুধ দিয়ে দিলাম। আমার ধনিয়ার গুঁড়াতে মানে মেশিনে যখন ভাঙিয়েছে, হলুদ হয়তো ভাঙিয়ে নিয়েছে, এই জন্য মানে অলওয়েজ মানে ধনিয়াটা মানে হলুদ হলুদ লাগে, এই জন্য এটা হলুদ দেখা যাচ্ছে, না এটা সাদা দেখা যাবে। ঢেকে দিলাম। কোরমাটা আমার প্রায় হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিব, 1 চামচের মতন একটু ঘি দিয়ে দিই। ঘি দিলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা এই কালার করবেন। আর আমার আজকে মনটা বেশ খারাপ, কারণ আমি কোরমা রান্না করব, কোরমা হবে সাদা কালারের, কিন্তু এটা কেমন হলুদ হলুদ হয়েছে, এই জন্য। তো আমার ছেলে বলে কোনো অসুবিধা নাই, এই ধনিয়ার কারণে এরকম হয়ে গেল। যাই হোক, যে যেমন ভাগ্য আছে সেমন তেমনই হবে। আপনারা ভালো ধনিয়াটা দিবেন, তাহলে আর এমন হবে না। বাজার থেকে কিনে আনলে সেটাও সুন্দর হয়। যাই হোক, খুবই মজার একটি রেসিপি। আর এখন তো আমরা শীতের মধ্যে সবাই একটু ভারী খাবারই খেতে পছন্দ করি।
এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ ডিম সবার বাসায় থাকে। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।